আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যানজট ও ধীরগতিতে ঈদযাত্রায় ভোগান্তি, বাস না পেয়ে ট্রাক পিকআপে রওনা করেন অনেকে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। সরানো হয়েছে বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত ট্রেনের সবকটি বগি। দুর্ঘটনার ২১ ঘন্টা পর ঈদ জামাতের জন্য প্রস্তুত হচ্ছে ঐতিহাসিক শোলাকিয়া ও দিনাজপুরের গোড়ে শহীদ ঈদগাহ ময়দান। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার। অবৈধ বাল খেটে দৌড়াতে নৌপথের ঈদযাত্রায় আতঙ্ক, নৌ পুলিশের চাঁদাবাজিতেই নিয়ম ভাঙার মহোৎসবের অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে বাড়ির পথ ধরেছে রাজধানীবাসী। ঘরমুখো মানুষের চাপ বেড়েছে সড়ক মহাসড়কে। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাত্রী মোড় এলাকায় অন্তত 10 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। গাড়ির বাড়তি চাপ ও যাত্রী ওঠানামায়, এলোমেলো পার্কিং, উল্টো পথে অটোরিকশা চলাচল করায় যানজট তৈরি হয়েছে বলে জানিয়েছেন যানবাহন সংশ্লিষ্টরা। এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাপুর, টঙ্গী বোর্ডবাজার, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তায় দেখা গেছে গাড়ির মন্থর গতি। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহনগুলোর বিরুদ্ধে। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকা থেকে যমুনা সেতু পর্যন্ত 20 কিলোমিটার এলাকা জুড়ে ধীর গতিতে চলছে। যা হচ্ছে লোকাল গাড়ি যেগুলো আপনার করে নিচ্ছে 150 টাকার ভাড়া, 600 টাকা, 500 টাকা। অনেকদিন পরে ছুটি থেকে বাড়ি যেতেছি সবার সাথে ঈদ একসাথে করার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়া রয়েছি। আমরা ডাবল টাকা দিয়ে টিকিট পাইতেছি না। ওই যে সকাল থেকে প্রচুর যাত্রী ছিল, আমরা যে খালি গাড়িগুলো পাচ্ছি সব গাড়ি দাঁড়ায় দাঁড়ায় যাত্রী সব তুলে দিচ্ছি। অন্যদিকে যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও দুর্ভোগ নেই পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে। সকালের দিকে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চাপ ছিল বেশি। বেলা 10টার পর থেকে বাড়ে দূরপাল্লার যানবাহন। একই চিত্র ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতেও। যানবাহনের চাপ থাকলেও দুর্ভোগে পড়তে হয়নি ঘরমুখো মানুষদের। পদ্মা সেতু টোল প্লাজায় যানবাহনের চাপ থাকলেও জটলা তৈরি হয়নি। তবে এই রুটেও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহনগুলোর বিরুদ্ধে। যানজট কম, যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। ভাড়া তো তুলনামূলক বেশি, এখন তো একটু বেশি নিচ্ছে। আগে আমরা যা দিয়ে যাইতাম তার ডবল ভাড়া বেশি তো ভাই। আমরা ওই মুক্তারপুর থেকে তো 1200 টাকা 1100 টাকা যাইতে পারি কোটগলি পর্যন্ত, এনতনে 1000 টাকা ভাড়া চাচ্ছে। দর্শক, লোপাব মূলত ভিড় সকাল থেকেই আছে এবং বিকালের পর থেকে সকালে যেরকম বা গতকাল তার আগের দিন যেরকম ভিড় ছিল তার চেয়ে কিছুটা বেশি, অর্থাৎ শেষ মুহূর্তে আগে যারা যেতে পারেননি, শেষ মুহূর্তে যারা ছুটি পেয়েছেন তারাই মূলত এখন তাদের যে বাড়ি ফেরার যে জায়গাটি, সেই জায়গাটিতে তারা মূলত এই সদরঘাটে আসছেন। এখন পর্যন্ত এখানকার বিআইডব্লিউটি এর যে তথ্য, তারা বলছে যে ভোর থেকে যে লঞ্চগুলো বিভিন্ন রুটে 34টি রুট রয়েছে দক্ষিণ অঞ্চলের, সেই 34টি রুটে বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুত 9টি বগি উদ্ধার করা হয়েছে। শেষ হয়েছে রেললাইন মেরামতের কাজও। রেলওয়ে কর্তৃপক্ষ জানায় 21 ঘন্টা পর সকাল 11টা নাগাদ প্রথম চিলাহুটি খুলনা রুটে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে বুধবার দুপুরে বগুড়ার সান্তাহারের ডাকবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়। এতে আহত হন অর্ধ শতাধিক যাত্রী। দুর্ঘটনার পরে উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয়রা। যোগ দেয় রেলওয়ে কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস। গতকাল সন্ধ্যা থেকে দুটি উদ্ধার টিমের প্রায় 400 জন উদ্ধারকর্মী লাইনচ্যুত বগি উদ্ধার ও রেললাইন মেরামতের। আমি সকল যাত্রীর প্রতি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং তাদের প্রতি দুঃখ প্রকাশ করছি। এই ঈদের আগে তাদের এই হঠাৎ করে একটা কষ্ট দেওয়ার জন্য বা পাওয়ার জন্য, এটা আমরা দিতে যাইনি, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেজন্য আমরা দুঃখিত। বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুত 9টি বগি উদ্ধার করা হয়েছে। শেষ হয়েছে রেললাইন মেরামতের কাজও। রেলওয়ে কর্তৃপক্ষ জানায় 21 ঘন্টা পর সকাল 11টা নাগাদ প্রথম চিলাহুটি খুলনা রুটে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে বুধবার দুপুরে বগুড়ার সান্তাহারের ডাকবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়। এতে আহত হন অর্ধ শতাধিক যাত্রী। বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুত 9টি বগি উদ্ধার করা হয়েছে। শেষ হয়েছে রেললাইন মেরামতের কাজও। রেলওয়ে কর্তৃপক্ষ জানায় 21 ঘন্টা পর সকাল 11টা নাগাদ প্রথম চিলাহুটি খুলনা রুটে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে বুধবার দুপুরে বগুড়ার সান্তাহারের ডাকবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়। এতে আহত হন অর্ধ শতাধিক যাত্রী। দুর্ঘটনার পরে উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয়রা। যোগ দেয় রেলওয়ে কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস। গতকাল সন্ধ্যা থেকে দুটি উদ্ধার টিমের প্রায় 400 জন উদ্ধারকর্মী লাইনচ্যুত বগি উদ্ধার ও রেললাইন মেরামতের। আমি সকল যাত্রীর প্রতি
ক্ষমা চেয়ে নিচ্ছে এবং তাদের প্রতি দুঃখ প্রকাশ করছি। এই ঈদের আগে তাদের এই হঠাৎ করে একটা কষ্ট দেওয়ার জন্যে বা পাওয়ার জন্যে, এটা আমরা দিতে চাইনি, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেজন্য আমরা দুঃখিত। ঈদুল ফিতরের নামাজের জামাতের জন্য প্রস্তুত হচ্ছে দেশের বড় ঈদগাহ ময়দান, কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ও দিনাজপুরের গোরে শহীদ মাঠ। শোলাকিয়া জামাত শুরু হবে সকাল 10টায় আর দিনাজপুরের ঈদের জামাত 9টায়। প্রশাসনের পক্ষ থেকে 2 ঈদগাহে জোরদার করা হয়েছে নিরাপত্তা বলয়। শহরের পূর্ব পাশে নরসন্দা নদী ঘেঁষা ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ। এবারে ঈদ জামাতের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরে সোরে। যুগ যুগ ধরে শোলাকিয়ার ঈদ জামাতে এরই মধ্যে শুরু হয়েছে দাগ কাটা, বালু ফেলা, দেয়ালে রং করা সহ মাঠের সংস্কার কাজ। প্রায় 250 বছরের প্রাচীন শোলাকিয়া ঈদগাহের আয়তন 6 একর। 1828 সালে শোলাকিয়া ঈদগাহে 1.25 লাখ মানুষ একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। সেই থেকে মাঠের নাম হয় শোলাকিয়া, যা এখন শোলাকিয়া নামে পরিচিত। বড় জমায়েতে এক কাতারে নামাজ পড়লে বেশি সোয়াব পাওয়া যায়, এমন বিশ্বাসে প্রতি বছর ঈদের জামাতে অংশ নেন দেশ বিদেশের লাখো মুসল্লি। 199তম ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এটা সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে সুপরিচিত। ঈদুল ফিতর জামাতে নামাজ আদায়ের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আগমন করেন এবং এই মুসল্লিদের থাকা খাওয়ার সুব্যবস্থা করে থাকেন জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মুসল্লিদের সুবিধার জন্য ভৈরব ও ময়মনসিংহ থেকে শোলাকিয়া স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেন জামাতের আগে ও পরে চলাচল করবে বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রযুক্তি নির্ভর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া অনুসরণ করে পুরো মাঠটিকে আমরা সিসিটিভির আওতায় নিয়ে আসবো এবং এখানে ড্রোনের মাধ্যমে আমরা সার্ভিলেন্স নিশ্চিত করব। সকাল 10টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং একটি বাড়ি মাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে মুসল্লিদের আগমনের জন্য 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। শোলাকিয়ার পাশাপাশি দেশের বৃহত্তর ঈদ জামাতের জন্য প্রস্তুতি চলছে দিনাজপুরের গৌরে শহীদ ঈদগাহ ময়দানে। সুষ্ঠুভাবে নামাজ। নদীপথে আতঙ্ক, অবৈধ বাল্কহেড। ঈদ সামনে রেখে বাল্কহেডের অনিয়ন্ত্রিত চলাচল বাড়াচ্ছে দুর্ঘটনা ঝুঁকি। নেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। অভিযোগ নিয়ম না মেনে রাতে চলাচলের। এই সবটাই আবার ঘটছে নৌ পুলিশের সমঝোতার চাঁদাবাজিতে। নদীপথে সরজমিন অনুসন্ধানে উঠে এসেছে উদ্বেগজনক নানা তথ্য। ঘটনাটি 10 মার্চ দুপুরের। ঢাকা থেকে যাত্রী নিয়ে মুন্সিগঞ্জ যাওয়ার পথে মাঝ নদীতে হঠাৎ ইমার্জেন্সি বাঁক নিতে হয় লঞ্চটিকে। দানব আকৃতির এই নৌযানটির নাম বাল্কহেড। একটুর জন্য বেঁচে যায় প্রায় 150 মানুষের প্রাণ। দুর্ঘটনা এড়ালেও প্রশ্ন ওঠে, নদী পথে ঈদের সময় যাত্রীবাহী লঞ্চের বাড়তি চাপে এই সব বাল্কহেড কতটা নিরাপদ? সাম্প্রতিক বছরগুলোতে যাত্রীবাহী নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ বা দুর্ঘটনার ঘটনা বেড়েই চলেছে। কখনো নৌকা, কখনো লঞ্চ কিংবা ফেরির সঙ্গে সংঘর্ষে প্রাণহানি